নির্বাচিত সরকার নয় মানে কি, সরাসরি ব্যালটে আপনি ভোট দেননি, কিন্তু সুপ্রিম কোর্টের একটা ফাইন্ডিংস দিয়ে তারপরে তারা বসছে, এবং সেই সুপ্রিম কোর্টে পাঠাইছিল কে? আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি। সেই জায়গা থেকে নিশ্চয়ই আইনি বৈধতা রয়েছে। অফকোর্স তার টোটাল আইনি বৈধতা আছে, এবং দলমত নির্বিশেষে সবাই বসাইছে, শুধু আওয়ামী লীগ বাদে। তাহলে ওই মুহূর্তে সে টোটাল দেশের জনগণের সমর্থন নিছে, আওয়ামী লীগ বাদে। সেই হিসাবে পাশাপাশি একটা জিনিস আসেন, নির্বাচনটা করবে কিভাবে, নির্বাচন কবে সে আলোচনাটা পরে, নির্বাচনটা করবে কিভাবে এই সরকার? ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, এবং এই সরকার নির্বাচনটা দিবে কি সংবিধানের আলোকে? সংবিধানের আলোকে দিলে তার অবস্থাটা কি? সে তো অন্তর্বর্তীকালীন সরকার, তার মেয়াদ সম্পর্কে বলা নাই, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারও নাই। আবার তত্ত্বাবধায়ক সরকার যেহেতু সংবিধানে ফেরত আসছে, তাহলে নির্বাচন হইতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আবার তত্ত্বাবধায়ক সরকার বলতে কি বোঝায়? তত্ত্বাবধায়ক সরকার তখনই আসবে যখন নির্বাচিত সরকার থাকবে।